দামেস্কের প্রাচীন পাথরের গভীরে ৮ শতাব্দী ধরে সিলমোহর করে রাখা এক দেয়ালের আড়ালে ইসলামী পণ্ডিতরা এমন এক আবিষ্কারের মুখোমুখি হয়েছিলেন যা এতটাই ভয়াবহ ছিল যে প্রথম পৃষ্ঠাটি পড়তেই তাদের মধ্যে ৩ জন অজ্ঞান হয়ে পড়েন। তারা যা খুঁজে পেয়েছিলেন তা কেবল একটি বই নয়, বরং এমন এক জ্ঞানের দ্বার যা এত নিষিদ্ধ ও বিপজ্জনক বলে বিবেচিত হয়েছিল যে প্রখ্যাত ইসলামী কর্তৃপক্ষ মানবতার কল্যাণে সেটিকে গোপন রাখতে নিজেদের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলেছিলেন। আজ রাতে আমরা সাহস করছি ইসলামী ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও কথিত অভিশপ্ত পাণ্ডুলিপির গোপন কাহিনী উন্মোচন করতে, একটি গ্রন্থ যা নাকি অনেককে মানসিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল এবং এমন এক জগতের ইঙ্গিত দিয়েছিল যা মানব মনের অন্বেষণের জন্য উপযুক্ত বলে মনে করা হতো না। কথিত আছে জিনদের সম্পর্কেও এতে এমন সতর্ক বার্তা ছিল যা এর রচনাকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। তবুও একজন সাহসী ব্যক্তি দৃশ্যমান ও অদৃশ্য উভয় জগতের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে এমন কিছু সত্য লিপিবদ্ধ করেছিলেন যা বাস্তবতা সম্পর্কে আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, নিচে মন্তব্য করে জানান আপনি কোথা থেকে আমাদের দেখছেন। আর যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তবে ইসলামিক জ্ঞান প্রচারের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যখন সংস্কার কর্মীরা প্রথম গোপন কক্ষের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করলেন, তখন তারা এমন এক শব্দ শুনলেন যা কোনো মানুষের কণ্ঠ থেকে আসা সম্ভব নয়। একটি দীর্ঘ করুণ আর্তনাদ যেন পাথরের গভীর থেকে ভেসে আসছে। মুহূর্তের মধ্যে ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়, তাদের শ্বাস-প্রশ্বাস দৃশ্যমান হয়ে ওঠে। সঙ্গে থাকা ইলেকট্রনিক যন্ত্রগুলো একযোগে বিকল হতে শুরু করে। অভিশপ্ত সেই কক্ষের কেন্দ্রে ছিল কালো চামড়ায় বাঁধানো একটি বই। মনে হচ্ছিল সেটি চারপাশের আলো শুষে নিচ্ছে। মলাটে খোদাই করা প্রতীকগুলো স্থির নয়, চোখের কোণে তাকালে যেন নড়ছে, কাঁপছে, জীবিত হয়ে উঠছে। প্রথম পণ্ডিত যখন পাণ্ডুলিপিটি খুললেন, প্রত্যক্ষদর্শীরা জানান তার চোখের মণি ফ্যাকাশে হয়ে যায়, প্রায় সাদা। তিনি এমন এক ভাষায় কথা বলতে শুরু করেন যা সেখানে উপস্থিত কেউ আগে শোনেনি। তবু অদ্ভুতভাবে সবাই যেন তার উচ্চারিত প্রতিটি ভয়াবহ শব্দের অর্থ বুঝতে পারছিল। তিনি বলছিলেন আগুন দিয়ে নির্মিত নগরীর কথা, যেগুলো নাকি আমাদের বাস্তবতার স্তরগুলোর মাঝখানে বিদ্যমান। এমন এক প্রাচীন সভ্যতার কথা যার অস্তিত্ব আদম আলাহিসাল্লামের সৃষ্টিরও পূর্ববর্তী বলে ইঙ্গিত দেয়, এবং এমন এক যুদ্ধের কথা যা সময়ের সূচনা লগ্ন থেকে চলমান, মানব কল্পনার সীমারও বাইরে। কিন্তু এই আবিষ্কারকে আরও বিস্ময়কর করে তুলেছিল সেই ব্যক্তির পরিচয় যিনি এই নিষিদ্ধ জ্ঞান সংকলন করেছিলেন। পাণ্ডুলিপিতে ছিল ইবনে সিনার সিলমোহর, যিনি পাশ্চাত্যে আভিসিনা নামে পরিচিত, ইসলামী ইতিহাসের অন্যতম শ্রদ্ধেয় পণ্ডিত। তবে এটি সেই ইবনে সিনা নন যাকে আমরা একজন চিকিৎসক ও দার্শনিক হিসেবে জানি। কিংবদন্তি অনুযায়ী তিনি নাকি জিনের জগতের রহস্য অনুসন্ধানে এত গভীরে প্রবেশ করেছিলেন যে তাকে নিজের মৃত্যুর নাটক সাজাতে এবং গোপনে জীবনযাপন করতে বাধ্য হতে হয়েছিল। জীবনের শেষ বছরগুলো তিনি কাটিয়েছিলেন এমন সব গোপন তথ্য লিপিবদ্ধ করে যা তিনি জানতেন অপ্রস্তুত মনে পড়লে তা মানসিক বিপর্যয় ডেকে আনতে পারে। দামেস্কের প্রাচীন গ্রন্থাগারগুলোতে ধুলো আর নীরবতার আড়ালে লুকিয়েছিল সেই পাণ্ডুলিপি যা জিনের জগৎ ও আহ্বানের নিষিদ্ধ বিদ্যা সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়। বইটি কেবল আল জিন আল মুহাররম বা নিষিদ্ধ জিনের গ্রন্থ নামে পরিচিত ছিল। বলা হয় এটি ৮ শতাব্দীরও বেশি সময় ধরে সিলমোহরবদ্ধ অবস্থায় ছিল এবং অধিকাংশ ইসলামী কর্তৃপক্ষ এর অস্তিত্বকেই অস্বীকার করতেন। পুনরুদ্ধার কর্মীরা যখন মহান উমাইয়া লাইব্রেরির সংস্কার কাজে নিয়োজিত ছিলেন, তখনই দুর্ঘটনাবশত এই আবিষ্কারটি ঘটে। একটি মিথ্যা দেয়ালের আড়ালে তারা এমন একটি কক্ষ খুঁজে পান যা ত্রয়োদশ শতাব্দী থেকে সিলমোহর করা ছিল। কক্ষের ভেতরে ছিল ডজন ডজন প্রাচীন পাণ্ডুলিপি, কিন্তু তাদের মধ্যে একটি ছিল সম্পূর্ণ আলাদা। কালো চামড়ায় বাঁধানো সেই বইটির মলাটে অদ্ভুত প্রতীক খোদাই করা ছিল, যা মোমবাতির আলোয় তাকালে নড়ছে বা সরে যাচ্ছে বলে মনে হতো। বইটি এমন এক অদ্ভুত উপস্থিতি বিকিরণ করছিল যে সবচেয়ে অভিজ্ঞ পণ্ডিতরাও এর পৃষ্ঠা খোলার আগে দ্বিধায় পড়ে যান।
ভেতরে যা লেখা ছিল তা দৃশ্যমান ও অদৃশ্য জগতের সীমানা সম্পর্কে ইসলামী বিশ্বের প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জ জানায়। বইটিতে জিনের সঙ্গে যোগাযোগের বিশদ পদ্ধতি, তাদের আনুগত্যে আবদ্ধ করার বর্ণনা এবং আরও বিস্ময়করভাবে কিছু ইসলামী পণ্ডিতের কথিত প্রত্যক্ষ অভিজ্ঞতার উল্লেখ ছিল, যারা নাকি ধোঁয়াবিহীন আগুনে সৃষ্ট এই সত্তাগুলোর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে পাণ্ডুলিপির শুরুতেই ছিল এক ভয়াবহ সতর্কবার্তা। এটি মহান ইসলামী পণ্ডিত ও সুফি চিন্তাবিদ ইমাম আল গাজ্জালির নামে আরোপিত একটি সতর্কীকরণ দিয়ে শুরু হয়েছে বলে দাবি করা হয়। সেখানে লেখা ছিল, এই জ্ঞান মানুষের মানসিক সামর্থ্যের জন্য নয়। এর গোপন বিষয়বস্তু অনেককে বিভ্রান্তি ও উন্মাদনার দিকে ঠেলে দিতে পারে এবং এমন দরজা খুলে দিতে পারে যা চিরতরে বন্ধ থাকাই উত্তম। তবুও তিনি নাকি এটি ধ্বংস করেননি, কারণ এতে সৃষ্টির প্রকৃতি সম্পর্কে এমন কিছু তত্ত্ব ছিল যা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার মতো নয়। লেখা অনুযায়ী বইটি মূলত এক রহস্যময় ব্যক্তির সংকলন, যিনি শিলমোহরকৃত জ্ঞানের রক্ষক নামে পরিচিত ছিলেন। ধারণা করা হয় তিনি খলিফা হারুন আল রাশিদের যুগে বাগদাদে বসবাস করতেন। তার প্রকৃত নাম ইতিহাসে হারিয়ে গেছে। কথিত আছে তিনি ৩০ বছর ধরে জিন সম্পর্কিত বিশ্বাস ও বর্ণনা নিয়ে গবেষণা করেন এবং এই বইটি ছিল তার জীবনের সমগ্র কাজের সংকলন। জিনের জগৎ সম্পর্কে একটি বিস্তৃত নির্দেশিকা, যা আগে কখনো এইভাবে লিপিবদ্ধ হয়নি। বইটির অন্যতম আলোচিত দাবি ছিল জিন সমাজের প্রকৃতি নিয়ে। কুরআনে উল্লেখ আছে যে জিন ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্ট এবং তাদেরও মানুষের মতো স্বাধীন ইচ্ছাশক্তি রয়েছে। কিন্তু এই পাণ্ডুলিপিতে দাবি করা হয়েছে তাদের সমাজ নাকি অত্যন্ত জটিল ও সংগঠিত। আমাদের জগতের সমান্তরালে বিদ্যমান বিশাল নগরী, শাসন ব্যবস্থা ও কাঠামোসহ। এমনকি এতে ইঙ্গিত করা হয়েছে যে ইতিহাসের বিভিন্ন সময়ে কিছু জিন মানব সমাজে প্রভাব বিস্তার করেছে, রাজা ও পণ্ডিতদের সামনে আবির্ভূত হয়ে জ্ঞান বা শক্তির প্রলোভন দেখিয়ে ইতিহাসের গতিপথ পরিবর্তনে ভূমিকা রেখেছে। পাণ্ডুলিপিতে সুলাইমান আলাইহিসসালামের ৭টি মোহর শিরোনামেরও একটি অধ্যায়ের উল্লেখ আছে। সেখানে দাবি করা হয়েছে সুলাইমান আলাইহিসসালামের মোহর কেবল প্রতীকী ক্ষমতার নিদর্শনই ছিল না, বরং তা ছিল এক বিশেষ জ্ঞান ও কর্তৃত্বের চিহ্ন, যার মাধ্যমে তিনি আল্লাহর অনুমতিতে জিনেদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। লেখায় আরও ইঙ্গিত রয়েছে যে সেই মোহরের অংশবিশেষ নাকি বিভিন্ন গোপন স্থানে ছড়িয়ে আছে, যদিও এসব দাবি ঐতিহাসিক সত্যতা প্রমাণিত নয়। সব মিলিয়ে এই পাণ্ডুলিপি ইতিহাস, বিশ্বাস ও কিংবদন্তির এক রহস্যময় সংমিশ্রণ, যার অনেক দাবি এখনও গবেষণা ও বিতর্কের বিষয়ে। তবে এই নিষিদ্ধ গ্রন্থের সবচেয়ে বিস্ময়কর দাবি সম্ভবত কিছু ঐতিহাসিক ব্যক্তিত্বের পরিচয় নিয়ে। লেখক ইঙ্গিত করেছেন যে ইসলামী ইতিহাসের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নাকি সম্পূর্ণরূপে মানুষ ছিলেন না, বরং জিন, যারা মানব রূপ ধারণ করে নিজেদের উদ্দেশ্য অনুযায়ী মানবতাকে পথ দেখিয়েছে বা বিভ্রান্ত করেছে। এ ধরনের দাবি পণ্ডিত মহলের তীব্র বিতর্ক সৃষ্টি করে। এসব কি বাস্তবতার কোনো ইঙ্গিত, নাকি নিষিদ্ধ জ্ঞানে নিমজ্জিত এক লেখকের কল্পনা ও বিভ্রান্তি? বইটিতে সত্যিকারের দর্শনের আচার নামে একটি অধ্যায় রয়েছে। সেখানে দাবি করা হয়েছে বিশেষ এক আচার অনুসরণ করলে মানুষ জিনদের তাদের প্রাকৃতিক রূপে দেখতে এবং তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হতে পারে। এই আচারের প্রস্তুতিতে নাকি ৪০ দিনের রোজা, নির্দিষ্ট কুরআন তেলাওয়াত এবং বিরল ও বিপজ্জনক উপাদান দিয়ে একটি রহস্যময় বৃত্ত অঙ্কনের নির্দেশনা রয়েছে। বলা হয় বইটি আবিষ্কারকারী কয়েকজন পণ্ডিত এই আচার অনুসরণ করার চেষ্টা করেছিলেন। তাদের অভিজ্ঞতা এতটাই ভীতিকর ছিল যে তারা দ্রুতই বইটি পুনরায় সিল করে রাখার আহ্বান জানান। তাদের কথিত সাক্ষ্য অনুযায়ী আচারটি তাদের এমন কিছু দেখার সুযোগ দেয় যা তাদের বাস্তবতা সম্পর্কে ধারণাকে নাড়িয়ে দেয়। তারা এমন সত্তার বর্ণনা দেন যেগুলি একদিকে অপার সৌন্দর্যময়, অন্যদিকে ভয়ঙ্কর শক্তিধর, আংশিকভাবে আমাদের পরিচিত আকৃতির মতো, আবার আংশিকভাবে মানব উপলব্ধির বাইরে। এসব সত্তা নাকি ভবিষ্যতের কিছু ঘটনার ইঙ্গিত দেয়, সময় ও স্থানের প্রকৃতি সম্পর্কে গোপন তথ্য প্রকাশ করে এবং সতর্ক করে যে মানবতা এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সন্ধিক্ষণের দিকে অগ্রসর হচ্ছে।
গ্রন্থে ধোঁয়াবিহীন আগুনের ভবিষ্যদ্বাণী নামে একটি অংশও রয়েছে, যেখানে শেষ সময় সম্পর্কিত এমন কিছু বর্ণনা আছে যা প্রচলিত ইসলামী আকিদা থেকে ভিন্ন। সেখানে দাবি করা হয়েছে কিয়ামতের পূর্ববর্তী ঘটনাবলিতে জিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের স্বভাব ও আনুগত্য অনুযায়ী কেউ মানবতার সহায়ক, কেউ শত্রু হিসাবে কাজ করবে। লেখাটি আরও ইঙ্গিত করে যে ইমাম মাহাদি আলাইহিসসালাম আল্লাহর অনুমতিতে কিছু জিনকে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দেশ দিতে সক্ষম হবেন। সবচেয়ে বিতর্কিত দাবি হল শেষ যুগে আবির্ভূত হওয়া মহাপ্রতারক দাজ্জালের সঙ্গে নাকি বিদ্রোহী জিনদের একটি দল থাকবে, যারা আল্লাহর আনুগত্য ত্যাগ করে তাঁকে অনুসরণ করবে। তারা তাদের অতি প্রাকৃত ক্ষমতা ব্যবহার করে ভ্রান্ত ধারণা ও মিথ্যা অলৌকিকতার মাধ্যমে বহু মানুষকে বিভ্রান্ত করবে। কেবল যাদের সত্যিকারের আধ্যাত্মিক প্রজ্ঞা থাকবে তারাই নবী ঈসা আলাইহিসসালামের প্রকৃত মুজিজা ও জিনদের প্রতারণার মধ্যে পার্থক্য করতে পারবে, এমনটি দাবি করা হয়েছে। নিষিদ্ধ গ্রন্থে জিন ও মানুষের স্বপ্ন নিয়েও একটি পূর্ণ অধ্যায় রয়েছে। সেখানে বলা হয়েছে মানুষের অনেক স্বপ্নই আসলে জিনের জগতে আত্মার সাময়িক ভ্রমণ, যখন দেহ নিদ্রিত থাকে। বইটিতে এসব স্বপ্ন নিয়ন্ত্রণ করার এবং তথাকথিত জিন মিত্রদের কাছ থেকে জ্ঞান বা শক্তি অর্জনের পদ্ধতিও উল্লেখ করা হয়েছে। তবে একই সঙ্গে সতর্ক করা হয়েছে এই চর্চা অত্যন্ত বিপজ্জনক, কারণ দুষ্ট জিন নাকি মানুষের আত্মাকে স্বপ্ন জগতে আটকে রাখতে পারে, ফলে দেহ কোমা মতো অবস্থায় পড়ে থাকতে পারে। বইটির আরেকটি আকর্ষণীয় অংশে বিভিন্ন প্রকার জিন ও তাদের ক্ষমতার বিশদ বর্ণনা রয়েছে। ইসলামী ঐতিহ্যে সাধারণত জিনকে কয়েকটি মৌলিক শ্রেণীতে ভাগ করা হলেও এই গ্রন্থে বহু উপশ্রেণীর উল্লেখ আছে। প্রতিটি ভিন্ন বৈশিষ্ট্য ও ক্ষমতার অধিকারী বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে এই পাণ্ডুলিপির বিষয়বস্তু ইতিহাস, বিশ্বাস, লোককথা ও কল্পনার এক জটিল মিশ্রণ, যার সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিছু জিন সম্পর্কে দাবি করা হয়েছে যে তারা সময়কে প্রভাবিত করতে সক্ষম। কেউ নাকি মুহূর্তের মধ্যে বিশাল দূরত্ব অতিক্রম করতে পারে, আবার কেউ মানুষের চিন্তা ও স্মৃতি এমন সহজে পড়তে পারে যেন আমরা বই পড়ছি। গ্রন্থটিতে তথাকথিত নিরপেক্ষ জিনের অস্তিত্বের কথাও উল্লেখ করা হয়েছে, এমন সত্তা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য কিংবা বিদ্রোহ কোনোটি স্পষ্টভাবে বেছে নেয়নি, বরং এক ধরনের আধ্যাত্মিক অনিশ্চয়তার মধ্যে অবস্থান করে। লেখকের মতে এদেরই সবচেয়ে বিপজ্জনক বলা হয়, কারণ তারা অনির্দিষ্ট এবং মানুষের বোধগম্য নৈতিক কাঠামোর মধ্যে কাজ করে না। দাবি করা হয়েছে তারা তীব্র মানসিক আঘাত বা কষ্টের স্থানে আকৃষ্ট হয় এবং মানুষের হতাশা ও দুর্বলতা থেকে শক্তি সঞ্চয় করে, যদিও এসব বক্তব্যের কোনো প্রমাণিত ভিত্তি নেই। সবচেয়ে বিতর্কিত অংশগুলোর একটি হল জিনের আচ্ছন্নতা বনাম জিনের অংশীদারিত্ব নিয়ে আলোচনা। ইসলামী ঐতিহ্যে জিনের প্রভাব বা আচ্ছন্নতার ধারণা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু এই পাণ্ডুলিপিতে আরও এগিয়ে গিয়ে দাবি করা হয়েছে যে কিছু মানুষ নাকি স্বেচ্ছায় জিনের সঙ্গে এক ধরনের চুক্তিতে আবদ্ধ হয়েছিল, অতি প্রাকৃত ক্ষমতার বিনিময়ে তাদের দেহ বা চেতনায় অংশীদারিত্বের অনুমতি দিয়ে। বইটির বক্তব্য অনুযায়ী ইতিহাসের বহু কথিত জাদুকর বা ভবিষ্যদ্বক্তা এমন চুক্তির ফলেই অস্বাভাবিক ক্ষমতা অর্জন করেছিল। এতে কয়েকটি বিস্তারিত কেস স্টাডিও উপস্থাপন করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রথমে তারা বিস্ময়কর শক্তি পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভয়াবহ মূল্য দিতে হয়েছে। প্রতিটি ঘটনার বর্ণনায় দেখা যায় ধীরে ধীরে মানব সঙ্গী তার স্বাধীন ইচ্ছা, নৈতিক বোধ ও আত্মিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, যেন সেই তথাকথিত সত্তা তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সব মিলিয়ে এসব বিবরণ ইতিহাস, লোককথা ও রহস্যবাদী কল্পনার এক মিশ্র রূপ, যার সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন ও বিতর্ক বিদ্যমান। বইটিতে সতর্ক করা হয়েছে যে কোনো মানুষের মন দীর্ঘ সময় ধরে জিনের সঙ্গে সমান অংশীদারিত্ব বজায় রাখার মতো শক্তিশালী নয়। এ ধরনের সম্পর্ক শেষ পর্যন্ত ট্র্যাজেডিতেই গিয়ে শেষ হয়, এমনটাই সেখানে দাবি করা হয়েছে।
আরেকটি চমকপ্রদ বক্তব্য হল ইসলামী স্থাপত্যের কিছু বৈশিষ্ট্যের গোপন উদ্দেশ্য নিয়ে আলোচনা। গ্রন্থে বলা হয়েছে ইসলামী শিল্প ও স্থাপত্যে ব্যবহৃত বহু জ্যামিতিক নকশা শুধু অলংকার নয়, বরং সেগুলো নাকি জিনের প্রভাব প্রতিরোধের প্রতীকী বা আধ্যাত্মিক প্রতিরক্ষা ব্যবস্থা। লেখকের মতে এসব নকশার জটিল গাণিতিক বিন্যাস এমন এক সুষম ছন্দ তৈরি করে যা অদৃশ্য সত্তার জন্য অস্বস্তিকর। তবে এ দাবির ঐতিহাসিক বা বৈজ্ঞানিক ভিত্তি স্পষ্ট নয়। নিষিদ্ধ গ্রন্থে কুরআন অবতীর্ণের ঘটনায় জিনের সম্ভাব্য উপস্থিতি নিয়েও আলোচনা করা হয়েছে। প্রামাণ্য ইসলামী আকিদা অনুযায়ী কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়। কিন্তু এই লেখায় ইঙ্গিত করা হয়েছে যে অবতীর্ণের সময় কিছু জিন উপস্থিত ছিল এবং তাদের কেউ কেউ সেই বাণী শুনে ঈমান গ্রহণ করে। পরবর্তীতে তারা নাকি কুরআনের সংরক্ষণ ও প্রসারে ভূমিকা রাখে, এমন দাবিও এতে উল্লেখ আছে, যদিও তা মূল ধারার ইসলামী বিশ্বাসের অংশ নয়। বইটিতে আরও বলা হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে কিছু ইসলামী পণ্ডিতের একটি গোপন সমাজ জিন সম্পর্কিত জ্ঞান সংরক্ষণ করে আসছে। পর্দার রক্ষক নামে পরিচিত এই গোষ্ঠী শিক্ষক থেকে ছাত্রের কাছে গোপন নির্দেশনা ও সতর্কবার্তা হস্তান্তর করে এবং জিনের কার্যকলাপ পর্যবেক্ষণ করে মানব সমাজকে সুরক্ষিত রাখে, এমন দাবি করা হয়েছে। তবে এ ধরনের সংগঠনের ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। গ্রন্থের একটি বিস্তৃত অংশে কুরআনে উল্লেখিত ইরাম নগরীর প্রসঙ্গও এসেছে। সেখানে দাবি করা হয়েছে ইরাম কেবল একটি মানব সভ্যতা ছিল না, বরং মানুষ ও জিনের সহাবস্থানের এক অনন্য কেন্দ্র ছিল, যেখানে জ্ঞান ও প্রযুক্তির আদান প্রদান হতো। এমনকি বলা হয়েছে ইরাম নাকি এখনও কোনো সমান্তরাল জগতে বিদ্যমান। তবে এসব বক্তব্য ঐতিহ্যগত তাফসির বা ইতিহাসসম্মত ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাণ্ডুলিপিতে আরও একটি বিতর্কিত ধারণা উত্থাপন করা হয়েছে যে জিনদের মধ্যেও নাকি নবী ছিলেন, যারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেতেন এবং নিজেদের জাতিকে তাওহীদের শিক্ষা দিতেন। ইসলামী আকিদায় জিনদের মধ্যেও রাসূল পাঠানোর ইঙ্গিত থাকলেও এই বইয়ে বিষয়টি রহস্যবাদী রূপে উপস্থাপিত হয়েছে এবং বলা হয়েছে যে কিছু গুপ্ত সাহিত্য নাকি সেই জিন নবীদের বার্তা বহন করে। সবচেয়ে বিতর্কিত দাবি হল কিছু পবিত্র নিদর্শনের প্রকৃতি নিয়ে। লেখায় বলা হয়েছে নবী মুসা আলাইহিসসালামের লাঠি কিংবা নবী সুলাইমান আলাইহিসসালামের আংটি কেবল বরকতময় নিদর্শনই ছিল না, বরং তাতে নাকি বিশেষ ক্ষমতাসম্পন্ন সত্তাকে আবদ্ধ রাখা হয়েছিল, যারা আল্লাহর নির্দেশে নবীদের সহায়তা করত। এসব দাবি ঐতিহ্যগত ইসলামী সূত্রে প্রমাণিত নয় এবং মূলত কিংবদন্তি ও রহস্যবাদী কাহিনীর অংশ হিসেবেই বিবেচিত। সব মিলিয়ে বইটির বক্তব্য ইতিহাস, তাফসির, লোককথা ও কল্পনার এক জটিল সংমিশ্রণ, যার বহু অংশই যাচাইযোগ্য প্রমাণের বাইরে এবং বিতর্ক সাপেক্ষ। নিষিদ্ধ গ্রন্থটি জিনের রাজ্য বর্ণনার জন্য একাধিক অধ্যায় উৎসর্গ করেছে। সেখানে এমন এক বাস্তবতার চিত্র আঁকা হয়েছে যা মানুষের বোধের সম্পূর্ণ বাইরে। দাবি করা হয়েছে আমাদের ভৌত মহাবিশ্বের বিপরীতে জিনের জগৎ নাকি চির পরিবর্তনশীল, যেখানে চিন্তা ও আবেগ পরিবেশকে সরাসরি প্রভাবিত করতে পারে। ইচ্ছা শক্তির মাধ্যমে পর্বত সরানো যায়, আর সত্তাগুলো কেবল মনোসংযোগের দ্বারা নিজেদের রূপ পরিবর্তন করতে পারে, এমন বর্ণনাও সেখানে রয়েছে। গ্রন্থে আরও বলা হয়েছে জিনের জগতে সময়, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব একসঙ্গে প্রবাহিত হয়। ফলে তারা নাকি মানুষের কর্মের সম্ভাব্য পরিণতি আগাম উপলব্ধি করতে সক্ষম। তবে এসব বর্ণনা রহস্যবাদী ও কল্পনা নির্ভর, যার প্রামাণ্য ভিত্তি নেই। পাঠ্যে জিনদের তথাকথিত প্রযুক্তি সম্পর্কেও আলোচনা রয়েছে। সেখানে দাবি করা হয়েছে মানব বিজ্ঞানের মতো পদার্থ ও শক্তি নিয়ন্ত্রণের বদলে তারা বাস্তবতার মৌলিক কম্পন বা স্তরকে প্রভাবিত করে কাজ করে। এর ফলেই নাকি টেলিপোর্টেশন, রূপ পরিবর্তন কিংবা ইচ্ছামতো অদৃশ্য হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে, যা মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। বইটির অন্যতম ভয়াবহ অংশে জিন যুদ্ধের ধারণা তুলে ধরা হয়েছে। লেখক দাবি করেন জিনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অদৃশ্য জগতে এক অবিরাম সংঘাত চলছে।
একদিকে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে থাকে, অন্যদিকে তারা যারা বিদ্রোহী ও বিভ্রান্তি ছড়ায়। গ্রন্থের মতে এই সংঘাত কখনো কখনো মানব জগতে প্রভাব ফেলে, যা অস্বাভাবিক ঘটনা, হঠাৎ সহিংসতা বা সামাজিক অস্থিরতার মাধ্যমে প্রকাশ পায়। এমনও দাবি করা হয়েছে যে পৃথিবীর কিছু স্থান এই অদৃশ্য সংঘাতের যুদ্ধক্ষেত্র হিসেবে কাজ করে, যেখানে মানব জগৎ ও জিনের জগতের মধ্যকার পর্দা নাকি তুলনামূলকভাবে পাতলা। এসব স্থানে বারবার ট্র্যাজেডি বা অস্বাভাবিক ঘটনার উল্লেখ করে বইটি একটি তালিকাও প্রদান করেছে। তবে এ ধরনের দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। গ্রন্থের উপসংহারে বলা হয়েছে, এতে লিপিবদ্ধ জ্ঞান নাকি মানুষের জন্য এক ধরনের আধ্যাত্মিক পরীক্ষা, যার মাধ্যমে তাদের প্রজ্ঞা, বিশ্বাস ও আত্মসংযম যাচাই করা হয়। তবুও পুরো বিবরণটি ইতিহাস, লোককথা ও রহস্যবাদী কল্পনার মিশ্রণ হিসেবে বিবেচিত হওয়া অধিক যুক্তিসঙ্গত। গ্রন্থে বলা হয়েছে, যারা এই জ্ঞানকে স্বার্থপর উদ্দেশ্যে বা অন্যের ক্ষতির জন্য ব্যবহার করতে চায়, তারা অবশ্যম্ভাবীভাবে অশুভ প্রভাবের শিকার হয় এবং ধীরে ধীরে আত্মিক অন্ধকারে নিমজ্জিত হয়। বিপরীতে যারা বিশুদ্ধ নিয়ত ও দৃঢ় ঈমান নিয়ে এর কাছে আসে, তারাই নাকি কলুষিত না হয়ে উপকার লাভের আশা করতে পারে, এমন দাবি সেখানে করা হয়েছে। বইটিতে জিন দীক্ষা নামের একটি ধারণাও আলোচিত হয়েছে। লেখকের ভাষ্যমতে এটি এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ মানসিক ভারসাম্য হারানো ছাড়াই জিনকে উপলব্ধি বা তাদের সঙ্গে যোগাযোগের সক্ষমতা অর্জন করতে পারে। এই দীক্ষার জন্য দীর্ঘ আধ্যাত্মিক প্রস্তুতির কথা বলা হয়েছে, যার মধ্যে কোরআনের গভীর অধ্যয়ন, নিয়মিত রোজা ও সালাত এবং অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে ধাপে ধাপে অগ্রসর হওয়ার উল্লেখ রয়েছে। তবে বইটি সতর্ক করেছে যে যথাযথ প্রস্তুতি ছাড়া এমন প্রচেষ্টা মানসিক ক্ষতি বা আত্মিক বিপর্যয়ের কারণ হতে পারে। পাণ্ডুলিপির শেষ ভাগে লেখক নিজের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, জিন সম্পর্কিত জ্ঞান অর্জনের পর তিনি ধীরে ধীরে সাধারণ সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, কারণ তিনি সর্বত্র অদৃশ্য প্রভাব অনুভব করতে শুরু করেন। তিনি লিখেছেন, মানুষের সিদ্ধান্তের পেছনে আধ্যাত্মিক দ্বন্দ্ব, নৈতিক সংগ্রাম এবং অদৃশ্য প্ররোচনার উপস্থিতি তিনি উপলব্ধি করতেন। তার শেষ কথাগুলো একদিকে সতর্কবার্তা, অন্যদিকে আশা। তিনি স্বীকার করেছেন যে এই জ্ঞান বিপজ্জনক এবং কেবল আধ্যাত্মিকভাবে পরিপক্ক ও বিশুদ্ধ নিয়তের মানুষের সঙ্গেই তা ভাগ করা উচিত। তবুও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে মানবজাতি যদি সঠিকভাবে বুঝতে পারে, তবে তা আল্লাহর সৃষ্টিতে নিজেদের অবস্থান সম্পর্কে গভীর উপলব্ধি অর্জনে সহায়ক হতে পারে। এই গ্রন্থের আবিষ্কার ইসলামী পণ্ডিত মহলে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। কেউ মনে করেন এটি চাপা পড়ে থাকা রহস্যময় জ্ঞানের নিদর্শন, অন্যরা একে বিভ্রান্ত মনস্তত্ত্বের ফল বলে মনে করেন। আবার অনেকে সন্দেহ করেন এটি উদ্দেশ্য প্রণোদিত জালিয়াতিও হতে পারে, যা বিশ্বাসীদের মধ্যে সংশয় সৃষ্টি করার জন্য রচিত। তবে একটি বিষয় স্পষ্ট, এই ধরনের বর্ণনা আমাদের বাস্তবতার প্রকৃতি, মানব জ্ঞানের সীমা এবং অদৃশ্য জগৎ সম্পর্কে মৌলিক প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। এই আলোচনার শেষে আমাদের স্মরণ রাখা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পথনির্দেশ হিসেবে নির্ধারণ করেছেন। প্রাচীন গ্রন্থে যত রহস্যই থাকুক না কেন, আমাদের প্রধান দায়িত্ব অপরিবর্তিত। একমাত্র আল্লাহ এর ইবাদত করা, তার রাসূলের আদর্শ অনুসরণ করা এবং আখেরাতের প্রস্তুতি নিয়ে নেক জীবন যাপন করা। এই ধরনের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর সৃষ্টির এমন বহু দিক রয়েছে যা মানব বোধগম্যতার বাইরে। তাই প্রতিটি রহস্য উন্মোচনের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হল নিজের হৃদয় পরিষ্কার করা, ঈমান দৃঢ় করা এবং ন্যায় ও করুণার চর্চা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিভ্রান্তিকর জ্ঞানের প্রলোভন থেকে হেফাজত করুন, সরল পথে পরিচালিত করুন এবং আমাদেরকে এমন উপকারী জ্ঞান দান করুন যা আমাদের তার নিকটবর্তী করে। আমিন।